সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা তেলিয়া গ্রাম ইমাম মসজিদের মিম্বরে বয়ান করছে নবীর হাদিস ও আল্লাহর কালাম সামনে নিয়ে যদি কেউ নবী ও তার নাইবে নবী ও তার নাইবে নবী মানে উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তার জন্মের মাঝে একটু ভেজাল আছে। এটা হাদিসের কথা, উলামায়ে কেরাম আছেন। এক চাইল চুর ডাইল চুর গম চুর কারা কোন তো চাইল ডাইল তেল রড কারা চুরি করে? আমি কিন্তু কইছি না, আপনারা কইতেছেন। বাংলাদেশে আমরা সুনামগঞ্জের এরা করে না, বাংলাদেশের এরা করে। চাইল চুরি, ডাইল চুরি, গম চুরি, রড চুরি, যা আছে টিউবওয়েল চুরি সব কিন্তু তারা করে। এক চাইল চুরে খারে ইমাম সাহেব বক্তব্যটা দিয়েছেন ভালো হয়েছে না, পরের দিন বেটা চাকরি শেষ। আপনারা জামালগঞ্জের কথা কইতেছি। ইমাম সাহেব বলছে কোরআন ও হাদিস সামনে নিয়া চাইল চুরি ডাইল চুরি হ্যাঁ ইমাম সাহেব কামটা ভালো হয়েছে না, পরের দিন ইমামতি শেষ। বলেন তো ইমাম বড় না চেয়ারম্যান বড়? বুঝেন নাই মনে আমার কথা। ইমাম বড় না চেয়ারম্যান বড়? এরা চাইল চুর ডাইল চুরের বাচ্চা। তুই যদি বড় হস মিম্বরে নামাজ পড়া, তুই যদি আলিমের চাইতে কোরআন হাদিস বেশি জানোস তুই মিম্বরে বয়ান কর দেখি। অনেক এলাকায় অনেক কি খইমু মানে কইতে গেলে নিজের উপরে পড়ে। অনেক মুসল্লিরা ইমামদেরকে কয় ইমাম সাহেব বয়ানটা হয়েছে না। আরে বাবা বয়ান হয়েছে না তো তুই করায়া। ইমামের চাইতে আমি আমার কথা স্পষ্ট, গোটা মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী ইমাম সাহেব। জানি না কথাটা কি মনে করেন, গোটা মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী ইমাম সাহেব। কারণ সবচেয়ে দামি সম্পদের নাম ইমানের পরে নামাজ। নামাজের দায় বারটা যদি ইমামের উপরে থাকে এর মানে ইমাম মূর্খ না, ইমাম পাগল না, ইমাম ছাগল না, গাঞ্জাখোর ডাইলচোর সাইলচোর না। ইমামের মতো ভালো মানুষ, ইমামের মতো বড় জ্ঞানী এই মহল্লাত একজনও আল্লাহ রাখে নাই বিদায় ইমাম রে ইমামতির জায়গায় নিয়ে দাঁড় করাইছে। তোমার মতো জামালগঞ্জের সাইলচোর আর ডাইলচোর যদি ইমামের ভুল ধরো তোমার নামাজ সব সংশোধন করে নিও। এত বড়ই জ্ঞানী হলে তোমার মানুষে সাইল চুরির লাইগা কেন পাস করাই দিল? তোমার তো মানুষ মিম্বরে দাঁড় করাইলো। যেহেতু তোমার মিম্বর না নিয়ে সাইল চুরির সুবিধা করে দিছে, ডাইল চুরির সুবিধা করে দিছে, তোমার মতো সাইল চুর বেটপারের মতো তেল চুর বাটপারের মতো ইমামের ভুল ধরা শোভা পায় না। যদি ইমামের ভুল ধরস তোর এই জন্মের মাঝে ভেজাল আছে। ইমাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইতেছেন? ভিডিওটা দেখার পরে খুব কষ্ট লাগছে, বুকের মাঝে বড় আঘাত লাগছে। এই রে ইমাম হক কথা কওয়ার কারণে তার চাকরি যা, তাহলে এই সমাজ দূষিত, এই সমাজ লজ্জিত, এই সমাজ লাঞ্ছিত। যেই সমাজের মাঝে ইমামের ভুল ধরা হয়, যেই সমাজের মাঝে নেতৃত্ব দেয় সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর, চোর বাটপারেরা যেই সমাজে নেতৃত্ব দেয়, এই সমাজের মতো লাঞ্ছিত অপমানিত আল্লাহর আকাশের নিচে সমাজ আসে করে আমি মনে করি না। একজন ভালো মানুষ ইমাম কোরআনের কথা বলে চাকরি জায়গা, একজন ভালো মানুষ মুয়াজ্জিন কোরআনের কথা বলে চাকরি জায়গা। আর এই সমাজের মানুষগুলি যে কি মাথায় ধরে না। ইমাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সত্য কথা আমি আপনাদেরকে জানাই, নবীজিরে ভুল ধরতো একটা নেতা আসিন তখন মক্কায়, নেতার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। নেতার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। কথা বুঝতেছেন আমার? ওয়ালিদ ইবনে মুগীরা নবীরে খালি ভুল ধরত। ওই ওয়ালিদ ইবনে মুগীরা এত বড় একটা নেতা, বাংলাদেশে যত কাউয়া কুলি আছে, মুরগি চূড়া সহ যতটি আছে সবটি মিলাইয়া ওয়ালিদ ইবনে মুগীরার চাবিটি বহন করার নেতা হইছে না। এত বড় নেতা আছেন ওয়ালিদ ইবনে মুগীরা, আজও জিব্রাইল পর্যন্ত তার জন্মের তার বাবার ঠিকানাই পাইছে না। যার বাপের ঠিকানা নাই সে কি কথা কয় না? আমি কত পারে বিপদ করব। যার বাবার পরিচয় নাই সে কি হারামজাদা, মানে স্পষ্ট ভাষা হারামজাদা। আজ পর্যন্ত উলামায়ে কেরামরে জিগায়েন জিব্রাইল ওয়ালিদ ইবনে মুগীরার বাবার পরিচয় পাইছে না।
কারণ এত বড় নেতা হওয়ার পরও হারামজাদা, আর হারামজাদা দেখেই নবীর সাথে বেয়াদবি করছে, নবীরে ভুল ধরছে। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুসল্লি, কোনো নেতা, কোনো সালচুর ডালচুর, কোনো চোর বাটপার মদকুর গাঞ্জাকুর যদি ইমামের ভুল ধরে, আলিমের ভুল ধরে, বুঝে নেবেন এরাও জন্মের মাঝে ভেজাল, এ নিজে হারামজাদা। কারণ হারামজাদা যারা ইমামের ভুল কেউ ধরতে পারে না, ইমামরে বলতে গেলেও, ইমামের ভুল হলেও, ভুলটা ধরতে গেলেও তার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি লাগবে। এরে মুসল্লি, তুমি যে মুসল্লি, জুম্মার নামাজও খুঁজে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজও পাওয়া যায় না, তোমারে যেই ব্যক্তিরে নির্বাচন না আসলে মসজিদে পাওয়া যায় না, বছরে 2 ঈদ না আসলে ঈদগাহে পাওয়া যায় না, তুমি যাও ইমামরে ভুল ধরতা। তোর মতো কপাল পুরা আল্লাহর আকাশের নিচে আছে কিনা আমি জানি না, লজ্জিত জানাই, ধিক্কার জানা। আমার পিছে তুমি নেতা নামাজ পড়ো, কুলাঙ্গার, তোর মতো যার সন্তান দুনিয়াতে আরো আছে কিনা জানি না, যেই ব্যক্তিটা, যেই ইমাম কুরআন হাদিসের কথা কওয়ার পরে চাকরি কাজ, তোর জন্মের মাঝে বেজাল নিঃসন্দেহে। কষ্ট পাইছেন কথাগুলি? দুইটা ফায়ে দুইটা কয়ে যায়, দুইটা ফাও দুইটা। এখন বলবেন হুজুর এই বয়ান কি খালি মাহফিলও দেন না মসজিদও দেন? আমার মেম্বারও এই দেখি, আমার যে মেহরাব শুক্রবারে একদিন যা সাক্ষাৎ করি আর এমনি খুই, ভালো লাগলে ইমামতিতে আসি, ভালো না লাগলে শেষ। কিন্তু তুমি নেতা, আমার চাইতে বড়, তুমি নেতার পিছনে তো আমি ইমাম নামাজ পড়ি না, আমার পিছনে তুমি নেতা নামাজ পড়ো। বুঝেন না আমার কথা? মনে আমি তো তুমি নেতার পিছে গিয়ে নামাজও কারই না, তুমি নেতা আমার পিছনে নামাজ পড়ো। তাহলে তোমার চাইতে আল্লাহ আমারে জ্ঞানী বানাইছে, আমারে বড় বানাইছে। সুতরাং তোমার মতো সাধারণ একজন ব্যক্তি আয়া আমারে জ্ঞান দিবা, আল্লাহ তো এই জন্য আমারে তোমারে বানাই নাই, আমারে আমার জায়গায় আল্লাহ বানাইছে, তোমারে তোমার জায়গায় বানাইছে। আমার মানুষ হিসেবে ভুল হতেই পারে, ভুল তুমি ধরবে কেন? উলামায়ে কেরাম নাই সমাজও, তারা দেখতে তুমি ভুল ধরেছেন। এরপরে একটা কথা খেয়াল রাখবেন, যদি কোনো আলিম, একজন ইমাম হক কথা বলার পরে কোনো আলিম চেয়ারম্যান মেম্বার নেতাদের পক্ষে যা, বুঝবেন এই আলিমটাও 5-8 গোলাম। মাফসাই কথাটা ভুল হলে, যদি কোনো আলিম হওয়ার পরেও কারো গোলামি করে, বুঝে নেবেন এটা 5-8 গোলাম। আল্লাহ আমি সহ আমাদের সবাইরই হক পথে থাকার তৌফিক দাও বলে আমিন। কষ্ট পাইছেন? যারা কষ্ট পাইছেন মাফ করে দিন। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা ঈমান ও নেক আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দাও, বলেন না আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله জগন্নাথপুর কোয়ারকান্দা জয় মসজিদ বিশ্বম্বরপুর সুনামগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়স্কের যুবক ভাইরা আদরের ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশে আশা বসার মতো তৌফিক দান করেছেন। একটু শুকরিয়া হিসাবে আওয়াজ দিয়া সবাই বলি না আলহামদুলিল্লাহ। বলেন তো সুস্থতা অসুস্থতা হায়াত মৌত রাত দিন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বান্দা যদি বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। বুঝা বলতেছেন? এক গ্লাস গরম পানি আনাই তো। বান্দা যদি বিপদে পড়ে মনে করেন আমরা যারা আছি আল্লাহ না করুক কেউ রাতের গভীরতা এসে গেছে আর আমরা কোথাও বিপদে পড়ে গেছি দুনিয়ার কাউকে পাইতেছি না সাহায্য করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য বলেন তো এই ভয়ানক বিপদ থেকে উদ্ধার করার জন্য কে আছে? আল্লাহ। আমার ভাষা বুঝেননি আপনারা? মনে করেন আমরা খেয়েও নৌকা দিয়ে গেলাম বিশাল বড় সমুদ্রের মাঝে যাওয়ার পরে সমুদ্রের পানি আছে স্বাভাবিক কারণবশত উত্তাল ঢেউ শুরু হয়ে গেল নৌকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি গোটা সমুদ্রের মাঝখানে একাকী হয়ে গেলাম ঢেউয়ের বাড়ি একবার এদিকে একবার ওদিকে যাচ্ছি চিল্লাইতেছি কে আছো বাঁচাও দুনিয়ার বাঁচানোর কেউ নাই বলেন তো এই জায়গাতেও বাঁচানোর কেউ আছে? বলেন তো এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কে আছে? আল্লাহ। বিশ্বাস আছে তো? ঈমান অন্তরে এতটুকু বিশ্বাস আছে তো? যদি তাকে এইটার সাথে মিলে আমরা ছোট্ট একটা ঘটনা শুনি এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ঢুকি। আমাদের মসজিদে একখানা কিতাব আছে ফাজাইলে আমল কিতাবের মাঝে উল্লেখ করা হয় আজ থেকে বহু বছর আগে যখন মানুষের ব্যবসা বাণিজ্যের তেমন সুবিধা কিচ্ছু ছিল না জাহাজ ছিল না লঞ্চ ছিল না প্লেন ছিল না কিচ্ছু ছিল না মরুভূমির জাহাজ ছিল উট অথবা ঘোড়া দিয়া মানুষ চলাফেরা করে রওনা করে দূর বহু দূরে যায়। ফাজাইলে আমলের মাঝে উল্লেখ করা হয় এক এলাকার মাঝে ভালো বিশ্বস্ত একজন মানুষ ছিল যারে সবাই কুলি বলে চিনত কুলি নামাজি মানুষটা ব্যবসায়ী কাজে এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতো এলাকার মানুষগুলি তারে বড় বিশ্বাস করত ভালো মনে করত এলাকার মানুষগুলি বিশ্বাস করে করে তার কাছে দামি দামি সম্পদ দিয়া দিয়া এক এলাকা থেকে আরেক এলাকায় পাঠাইতো সব মানুষগুলি আওয়াজ দিত শুনো আমাদের এই কুলি নামাজিরে অবিশ্বাসের কিচ্ছু নাই কারণ আমরা দেখছি
উনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও কয়ার কান্দা এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটা কথা খেয়াল কইরো, নির্বাচন যখন আসে দেখবা নামাজি বাইরা যা, নির্বাচন আসলে নামাজি বাইরা যা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই। নির্বাচন আসার আগে আগে কিছু মানুষের মুখে দাড়ি উইটা যা, কিছু মানুষের মাথায় টুপি উড়ে, শর্ট পাঞ্জাবি উড়ে। এবং দেখবেন নির্বাচনের পর সময়টাই লেখো, আমি রাখছি দাড়ি, পড়ি নামাজ, দিছি মাথায় টুপি, লাগাইছি বাট্টি পাঞ্জাবি। খেয়াল রাখো, খেয়াল রাখো। পাস করুক ফেল করুক, নির্বাচন শেষ, পরের দিন থেকে আর পাওয়া যায় না। কি রে বিষয় কি? আমি জানি নামাজি মানুষের মানুষ বড় ভালো মানুষ মনে করে, আমি নামাজের বেশ ধরছিলাম, মানুষ যেন আমারে ভালো মানুষ মনে কইরা সিলটা দিয়া দেয়। সিল দিছে না দিছে, সিলের সময় শেষ, নামাজও শেষ। নামাজি যারা হয় তারা বড় ভালো মানুষ হয়। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের দ্বারা কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা বুঝা যায়? আল্লাহর কথা মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ কয়, বান্দারা যাইনা রাইকুম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ তারে সুদ খাওয়া থেকে বাঁচাবে, নামাজ তারে ঘুষ খাওয়া থেকে বাঁচাবে, নামাজ তারে গাঞ্জা খাওয়া থেকে বাঁচাবে, নামাজ তারে মদ খাওয়া থেকে বাঁচাবে, নামাজ তারে ঘুষ খাওয়া থেকে বাঁচাবে, নামাজ তারে বেইনসাফি করা থেকে বাঁচাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষের লাইল কাটবে, বিশ্বাস করা যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, চাল চুরি, ডাল চুরি, গম চুরি, রোড চুরি, তেলের বোতল খাটের নিচে, বিশ্বাস করা যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, বিশ্বাস করা যায় না। বলেন তো আরেকটু আওয়াজ দিয়া, আল্লাহর কথা মিথ্যা না সত্য? এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজও পড়ে সুদও কা? আপনার এলাকাত না থাকলেও বাংলাদেশও আছে। নামাজও পড়ে সুদও কা, নামাজও পড়ে ঘুষও কা, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে আবার তালাকের সমাধানের লেগে মাথা বুড়িও করে, নামাজও পড়ে আবার 2 নাম্বারেও করে। এটা কেমনে? আল্লাহ কয় নামাজ পড়লে গুনাহ করবে না, আমরা দেখি নামাজও পড়ে গুনাহ করে। এটা কেমনে? বলে আসলে নামাজ পড়ে আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না। যারা একমাত্র আল্লাহরে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ বলে ওই নামাজ তারে দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচাবে। সব মানুষগুলি বিশ্বাস করে আমাদের কুলি নামাজি, তার হাতে যদি আমরা আমাদের ব্যবসায়ী মালামাল উঠায় দিই, আমানতের খেয়ানত হবে না। আমার ঘটনাটা পাইবেন ফাজাইল আমলে কুলি নামাজির ঘটনা দিয়ে হেডলাইন দেওয়া আছে, কিতাবের মাঝে উল্লেখ করা হয়। এলাকার বেশিরভাগ মানুষ তার হাতে আমানতের মালামাল দিয়া, মুদ্রা দিয়া, টাকা পয়সা দিয়া বলে, ভাই যাও আপনি অমুক শহরে আমাদের আমানত নিয়ে যাও। কুলি মানুষ, তার কাজ হলো একজনের মালামাল আরেক জায়গায় বহন করে নেওয়া। সাউন্ড আর একটু কমাই, একটু কম দিন। সে যখন অন্যের মালামাল লয়ে রওনা হলো, দূর, বহু দূরের রাস্তা, তখন তো আর বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, উড়োজাহাজ ছিল না, মরুভূমির জাহাজ দিয়া রওনা, উট অথবা ঘোড়া দিয়া রওনা। দূর, বহু দূর যাওয়ার পরে একজন তারে ডাক দিয়া কয়, ভাই কই যাও? বলে অমুক শহরে যাই। কেন যাও? ব্যবসায়ী মালামাল লইয়া। ডাক দিয়া কয়, ভাই চলো, আলহামদুলিল্লাহ, ও ভাই
তুমি যে এলাকায় যাচ্ছ আমিও তো সেই এলাকায় যাব, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমরা যখন বহু দূরে যাই, সঙ্গী কাউকে পাইলে যত্ন করে নিয়ে যাই। সাথী ভাই পাইলাম, এলাকার কাউকে পাইলাম, জাতি ভাইরে পাইলাম, লইয়া যায়। আল্লাহর বান্দা কুলি নামাজি ওই মুসাফির প্রতীকটারে বলে আমার সোয়ারিতে ওঠো, একসাথে চলে যায়। যারা সরল মানুষ তারা সবাইরে বিশ্বাস করে। গ্রামের কথা আছে, বিশ্বাসের ঘরে ওরা ওপরে আগুন লাগাইয়া দেয়। যারা বিশ্বাসের ঘরে আগুন লাগায় এরা কুত্তার চাইতে আরো খারাপ, কারণ কুত্তা নিমুখ হারামি করে না। যে কুত্তারে এক গ্লাস পানিও খাওয়া, একটা রুটিও খাওয়া, এই কুত্তা কমাস কম রুটি খাওয়ানেওয়ালার বিরুদ্ধাচরণ করে না। মানুষ জাতিটা একমাত্র যারা খায় তালো আজ্ঞা দেয়। বাংলা ভাষা কইছি, তাহলে বুঝতেন না তো? গ্রামের ভাষা না করলে কিছু কিছু বুঝুন যায় না। মানে খায় তালো আগে, মুরব্বীর কথা এটা, খায় তালো আগে দিছে কেমনে রে? এটি হলো গিয়া নিমুখ হারাম জাতি মানুষ। আল্লাহর বান্দাটা মায়া করে পিছনে উঠালো। বহু দূর যখন গেল, তিনমুখী বা চতুর্মুখী একটা রাস্তার মাঝে গিয়া দাঁড়ানোর পরে কুলি সে তার পরিচিত রাস্তা দিয়ে রওনা। সাথের মুসাফিরটা বলে ভাই আমি যতটুকু জানি এই রাস্তা দিয়ে গেলে সময় লাগবে এতটুকু, আমার পরিচিত রাস্তায় গেলে সময় লাগবে আরো অর্ধেক কম। আল্লাহর বান্দা কুলি নামাজি বলে ভাই তুমি কি এই রাস্তাটা চিনো? বলে হ্যাঁ আমি শেষ পর্যন্ত রাস্তা চিনি, আমার সাথে চলো। কুলি নামাজিটা রওনা হলো তার সাথে, তার পরিচিত রাস্তা নিজেরটা বাদ। যাইতে যাইতে বহু দূর চলে গেল। যত সামনে যায় খালি জঙ্গল আর জঙ্গল, যত সামনে যা রাস্তা নাই খালি জঙ্গল দেখা যায়, বিশাল বড় বড় জংলা। জংলার মাঝামাঝি চলে গেল, দেখা যায় ডানে বামে সামনে তাকাইলে খালি মানুষের কাল্লা আর কাল্লা, কঙ্কাল আর কঙ্কাল। আল্লাহর বান্দা কুলি নামাজি ডাক দিয়া কয় এ সাথী ভাই এমন কোন রাস্তায় আমরা ধরলাম যে রাস্তায় রাস্তা নাই, শুধু মানুষের কঙ্কাল দেখা যায়? বুঝলাম না। আর একটু সামনে যাও। বলে আরো একটু সামনে যাও, তাহলে বুঝবা, পুরাটাই বুঝবা। কুলি নামাজি বলে পৃথিবীর মানুষেরা রে, আমি যখন আরো একটু সামনে গেলাম দেখলাম রাস্তা নাই। সামনে রাস্তা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আমাকে বলে ও মুসাফির নামো, গুড়া থেকে নামো, সোয়ারি থেকে নামো। বলে কেন নামবো? আমার কি চিনোস না? আমি কেডা? কে তুমি? আমি 14 বেশে একজন ডাকাত। আল্লাহর ওলি কুলি নামাজিটা চোখের পানি ছাইড়া দিয়া কো ভাই আমার জিন্দেগিতে কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করি নাই, আমি কোনোদিন মানুষের হক নষ্ট করি নাই। আজকে আমার কাছে মানুষের অনেক আমানত নিয়ে আমি রওনা হলাম। সরলতার সুযোগ পাইয়া আমার সাথে এমন ব্যবহার কইরো না। আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, কারো হক নষ্ট করি নাই। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে ব্যবহারটা কইরো না। বলে ব্যবহার বুঝিনি, এটা আমার কাজ। মালামাল দিয়া দে। মালগুলি সব দিয়া দিল। প্রস্তুত হও, তোমারে প্রাণে মেরে ফেলবো, জানে মাইরা লাইমু, কারণ তোমারে ছাড়লে তো দেশের মানুষরে গিয়া গোপন কথা বইলা দিবা। বলেন তো এই বিশাল জঙ্গলের মাঝে সে আর ডাকাত ছাড়া কেউ নাই, বাঁচানোর মতো এখানে কেউ আছে? বুঝতেছেন না আমার?
বিশাল জঙ্গলের মাঝে বাঁচানোর মতন কেউ নাই। বলেন তো তারপরও বাঁচানোর মতো যিনি আছেন তিনি কে? আল্লাহর বান্দা কুলি নামাজি চোখের পানি পালায়া ডাক দিয়ে গো ভাই, আমি তো জিন্দেগিতে কোনোদিন মানুষের হক মারি নাই, মানুষের হক নষ্ট করি নাই, আমানতের খেয়ানত করি নাই। এর ডাকাত ভাই, মালামাল নিয়ে যা, আমার জানটা নিয়ে আমারে যাইতে দে। কথা দিলাম, আল্লাহরে সাক্ষী রাখলাম, তোর জঙ্গলের ব্যাপারে কাউকে কইমু না। ডাকাত বলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। কি জানি ওই জায়গা থেকে যাওয়ার পরে নি তুমি আবার আমার এই গোপন তথ্য মানুষের কাছে ফাঁস করে দাও, বিশ্বাস করা যায় না। আল্লাহর বান্দাটা বলে কথা দিলাম বাহির করবো না, কন্যা প্রস্তুত হও, জানে মাইরা লাইমু, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহর বান্দা কুলি নামাজি ডাক দিয়া গো ভাই, মারবি আপত্তি নাই, এ ভাই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। কারণ কুলি নামাজির অন্তরে আছে আল্লাহর প্রেম আর ভালোবাসা। কুলি নামাজিটার অন্তরের ভিতরে আছে আল্লাহর কালাম। কুলি নামাজি আল্লাহর কালাম অন্তরের ভিতরে আছে। আল্লাহর বান্দাটার এই কথাটা জানা আছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে বান্দা বিপদে পড়বি, বেকায়দায় পড়বি, ধৈর্য হারা হইস না, ধৈর্য হারা হইস না, ধৈর্য ধরবি। আমি আল্লাহর সাহায্য চাইবি ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। বুঝতেছেন নি আমার কথা? আল্লাহ বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবি। আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তুই যত বিপদে পড়িস না কেন, আমি কুদরতি আল্লাহ তোরে কুদরতি হাতে বিপদ থেকে উঠায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন তো আল্লাহর কথা মিথ্যা না সত্য? কুলি নামাজিটার অন্তরে আছে আল্লাহর প্রেম আর ভালোবাসা। আল্লাহর বান্দাটা কুলি নামাজিটা ওযু করলো, নামাজে দাঁড়ায় গেল। ওযুটা কইরা নামাজের মাঝে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা যখন নামাজের মাঝে দাঁড়ালো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা তেলাওয়াত করে শেষ করার পরে আরো একটা সূরা পড়তে হয়। আল্লাহর বান্দাটা সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহ পড়ে দাঁড়ায় রইল, কিচ্ছু মুখ দিয়া বাহির হয় না। বিপদে যারা পড়ছে তাদেরকে জিগায়ও, বিপদে পড়ার পরে মাথায় কোনো জ্ঞান থাকে না। বিপদে পড়ার পরে কলিজাটা শুকায় যা, মুখ দিয়া কিচ্ছু বাহির হয় না। আল্লাহর বান্দা কুলি নামাজি বড় অসহায়। এই বিশাল জঙ্গলের মধ্যখানে তারে বাঁচানোর মতো কেউ নাই। আবার তো পিছনে ডাকাতে ছুরি নিয়ে প্রস্তুত। ডাক দিয়া কয় নামাজি তাড়াতাড়ি নামাজ শেষ কর, কারণ তোর হাতে লম্বা সময় থাকলেও আমার হাতে লম্বা সময় নাই। তাড়াতাড়ি নামাজ শেষ কর, মালামাল লইয়া তোর সোয়ারি লইয়া আমার পালাতে হবে। এ নামাজি নামাজ পড়ে লাভ নাই, কারণ যাদেরকে দেখতেছো শত শত কঙ্কাল আর শত শত কাল্লা, সবাই নামাজ পড়তো, নামাজ বাঁচায় নাই। আল্লাহ বলে নামাজ পড়বি, বিপদের সময় ধৈর্য ধরবি, সাহায্য করব আমি আল্লাহ। আল্লাহর বান্দাটা কুলি নামাজিটা
পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া যে কথাগুলি বলতেছে শুনতেছে, নামাজ কেমনে পড়বে? কোরআন তেলাওয়াত ছাড়া তো নামাজ শেষ করাও সম্ভব না। বাংলাতে ঘটনাটা সুন্দর করে লেখা আছে, ফাজাইল আমলের মাঝে পয়রা নিন। আল্লাহর বান্দাটা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইতেছে আর আসমানের দিকে তার দিলটা তাকায় রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বান্দাটা চোখের পানি ফালা দিলে দিলে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার রক্ষা করো, তুমি ছাড়া তো এই মহা বিপদের মাঝে কেউ নাই। মুখ দিয়া কি তেলাওয়াত করব, কোনো আয়াত আসছে না, সূরা আসছে না। বলেন তো সব কিছুর মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, বান্দারে সাহায্য করার মালিক একমাত্র কে? বান্দাটা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা শেষ করিয়া বিসমিল্লাহ বলিয়া দাঁড়ায় রইল। চোখ বায়া বায়া পানি পড়তে লাগলো। আল্লাহর বান্দার মুখ দিয়া আল্লাহ একখানা আয়াত উচ্চারণ করায় দিল, কন্যা সুবহানাল্লাহ। আপনারা দেখবেন ফাজাইল আমলের মাঝে ঘটনাটা আছে। সূরা নমলের 62 নম্বর আয়াতটারে আমার আল্লাহ বান্দার জবান দিয়ে বাহির করে দিল। বান্দারা উচ্চারণ করতে লাগলো, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ। কন্না সুবহানাল্লাহ। বান্দাটা যে মাত্র ডাক দিয়া বলল আইলাহুম মাআল্লাহ, আয়াত খানা শেষ করার সাথে সাথে তার কানের মাঝে আওয়াজ আসতেছে, কে যেন ডাকাতটারে ছুরি দিয়া আঘাত করে করে প্রাণ বায়ুটা বাহির করতেছে। আল্লাহর বান্দারা তো তেলাওয়াতে আছে, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ। তার কানের মাঝে যে মাত্র চাকু দিয়া আঘাত করে মারতেছে, আওয়াজটা আসছে, তাড়াতাড়ি সে তার নামাজটা শেষ করছে। নামাজটারে শেষ কইরা বাম দিকে সালাম পিরায়া মাথাটারে ঘুরায়া লক্ষ্য করে দেখে ডাকাত মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর বান্দাটা পেরেশান। এই বিশাল জঙ্গলের মাঝে দুনিয়ার কেউ নাই, আমারে বাঁচানোর মতো আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই ডাকাত ছাড়া আমি ছাড়া আর কেউ নাই। কে তারে মারলো, কে তারে তার হাতের ছুরি দিয়া আঘাত করলো? সুবহানাল্লাহ কইতেন না? কুলি নামাজিটা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষেরা, আমি বহু দূরে দৃষ্টি দিয়া দেখলাম কে যেন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি বহু দূর দৃষ্টি দিয়া দেখলাম কে যেন দৌড়ে দৌড়ে পালায়। আমি ডাক দিলাম, ভাই কে? দাঁড়াও দাঁড়াও, কথা আছে, দাঁড়াও। কে তুমি? কি তোমার পরিচয়? এত বিশাল বিপদের মাঝে, মহা বিপদের মাঝে আমাকে উদ্ধার করার মতো এই জঙ্গলে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই কে তুমি? কি তোমার পরিচয়? একটু দাঁড়াও, আমারে তোমার পরিচয়টা দিয়া যাও। কে তুমি? কিভাবে আসলা অল্প সময়ের মধ্যে? আমাকে আইসা বাঁচালা, তোমার পরিচয়টা না দিয়ে গেলে হবে না। এমন সময় আগন্তুক ব্যক্তিরা ডাক দিয়া কয়, এরে কুলি নামাজি, আমার দিকে তাকায় দেখো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আগত একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কেউ না, দুনিয়ার কোনো মানুষ না,
আমলের ৬২ নম্বর আয়াতের গোলাম, শোনো, তুমি যখন সূরা ফাতিহা শেষ করলা, বিসমিল্লাহ পরে কোন আয়াত পাইতেছ না, তুমি চোখের পানি ফালায়া ফালায়া আমার আয়াতটা অর্থাৎ আল্লাহর কোরআনের আয়াত আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দা, যেই মাত্র তুমি চিল্লানি দিছো আইলাহুম আল্লাহ, তোমার এই ডাকটা ডাকাত শুনে নাই, দুনিয়ার কেউ শুনে নাই, জমিনে দাঁড়ায়া ডাক দিছো আরশের ওয়ালা, আরশে আজিমের মালিক আল্লাহ শুনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো মনে করি কয়ের কান্দা মসজিদে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইমাম পড়ে, আমরা পড়ি এইটাই কি? নবী বলেন না না বান্দা, তুমি যখন কয়ের কান্দা মসজিদের যায় নামাজে দাঁড়ায় যাও, কপালটারে যখন মসজিদের ফ্লোরের মাঝে লাগায়া দাও, আমার আল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহ আরশে আজিমে থাকে না, তোমার কাছে আইসা তোমার কপালের নিচে আল্লাহর কুদরতি পাও দইরা দে। আল্লাহর দুই কুদরতি পায়ের উপরে সেজদা দেই। হয়তো বা আমরা দেখি না, আমরা যখন আলহামদুলিল্লাহ সূরাগুলি তেলাওয়াত করি, আল্লাহ আমাদের তেলাওয়াতটা আল্লাহর কুদরতি কান দিয়া শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা খারাপ লাগতেছে মনে হয়, শেষ করে লইব, একটু সময় ধরে ধরে। আল্লাহর বান্দা ডারে আগন্তুক লোকটা ডাক দিয়া কয়, ভাই তুমি যেই মাত্র ডাক দিছো আইলাহুম্মা আল্লাহ, আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয় এই আয়াতের গোলাম ফেরেশতা কই? সুবহানাল্লাহ কইতেন না? জানো আমি তখন আরশে আজিমের নিকটেই ছিলাম, আমি তখন আল্লাহর আরশে আজিমের নিকটেই ছিলাম, আমি তখন সিদরাতুল মুনতাহার উপরে ছিলাম, আরশে আজিমের নিকটে ছিলাম। আল্লাহ বলে কই ওই আয়াতের গোলাম কই? সাথে সাথে বললাম লাব্বাইক আল্লাহ তোমার সৃষ্টি যে ফেরেশতা, আমি ওই আয়াতের গোলাম উপস্থিত। আল্লাহ বলে খালি উপস্থিত থাকলে হবে না, যাও যাও আমার কুলি নামাজিটা চটিয়াল ময়দানে বিশাল বড় জঙ্গলের মাঝে বিপদে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? ও ফেরেশতা যাও, আমার বান্দা বিপদে, আমার বান্দারে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তুমি যাও, ডাকাতটারে প্রাণে মাইরা লাইও, আমার গোলামটারে রক্ষা করিও। ও আল্লাহর গোলাম জানো, আমি তখন ছিলাম আল্লাহর আরশের নিকটে, আমার নূরের যত ডানা আছে সব বাড়ি দিলাম একসাথে। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল বলছেন নবী আমার, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি লাগালো, আমরা আসমান জমিনের সব ফেরেশতারা কান্নার রোল, আল্লাহ তোমার নবীর সন্তানরে জবাই করতেছে। আমি তখন ছিলাম আল্লাহর আরশের নিকটে। আল্লাহ কয় যাও, আমার ইব্রাহিম নবী ছুরিটা গোসা দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে দুম্বা লইয়া মিনার ময়দানে গিয়া আমার ইসমাইলের টান দিয়া সরাইয়া ইসমাইলের গলার তলে জান্নাতের দুম্বা ধরিয়া দাও। ও নবী আমার, আমি তখন ছিলাম আল্লাহর আরশে, ওই জায়গা থেকে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ইব্রাহিম নবীর ছুরিটা চালাবে, ছুরিটা প্রস্তুত, গলায় লাগাইছে, গোসা দিবে,
ঠিক এমন সময় আমি জিবরাইল জান্নাতে গেলাম, দুম্বা হাতে নিলাম, ছুরিটা চলতে চলতে 600 নূরের ডানা একসাথে বাড়ি দিয়া আমি আয়েশা মিনার প্রান্তরে ইসমাইলের টান দিয়া সরাইয়া ইব্রাহিম নবীর ছুরির তলে দুম্বা ধরে দিলাম। শুধু তাই না, আপনার আমার নবীর ফেরেশতা জিবরাইল বলে, নবী আমার 10 ভাই মিলিয়া যখন ইউসুফ নবীরে কুয়ার ভিতরে পালায়, ইউসুফ নবীর গায়ে কোনো জামা নাই, উলঙ্গ, কুয়ার মুখ থেকে কুয়ায় ফালালে 1-2 সেকেন্ডে পড়ে যাবে। ও নবী আমার, আমি জিব্রাইল তখন ছিলাম আল্লাহর আরশের মহল্লার ভিতরে। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, জিব্রাইল তাকায় দেখো আমার বন্ধু ইউসুফ রে কুয়ার ভিতরে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, ও কয়ের কান্দা এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটা কথা খেয়াল রাখবা, বান্দা যত বড় বিপদে পড়ুক না কেন, বলেন তো বিপদ থেকে উদ্ধার করানোর জন্য কে আছে? 10 ভাই উলঙ্গ করিয়া জামাটা সরাইয়া কুয়ার ভিতরে ছাইরা দিল। সবার বড় ইয়াহুদা ডাক দিয়ে কয়ে, কাজ কর, রশি দিয়া বাইদা সার, আরেকজন কোনা রশি দিয়া বাঁধলে তো বারে বারে নামবো, একবারে ছাইরা দে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বিশেষ করে কুরআনের শ্রেষ্ঠ কাহিনীর মাঝে উল্লেখ করা হয়, তাফসীরে মারিফুল